সব শাস্ত্রে দানের মহিমা কথা বলা হয়েছে। মানে যারা দান করবে, অন্ন দান, বস্ত্র দান, ভূমি দান, অর্থ দান, দেহ দান, অনেক দানের কথা আছে। যে কোনো একটি দান করুন, আপনার মঙ্গল হবে। কিন্তু কোন শাস্ত্রে লেখা নাই যে দান যারা নেয় তাদের মঙ্গল হয়। আজকে যিনি অন্ন দান করছেন উনি মহান ব্যক্তি, ওনার ফল পাওয়ার শেষ নাই, কারণ উনি দান করছেন। অন্ন দানের মতো দান নাই করছেন, কিন্তু যারা সেবা পাবে তাদের কোনো মহিমার কথা লেখা নেই যে তুই খেলে তোর মঙ্গল। তার মানে কি, আপনি যে খাবেন, কেন খাবেন? কিছু দিয়েছেন, কিছু করেছেন, আপনার কে হয় যে আপনি খাবেন? শ্রীকৃষ্ণকে দুর্যোধন নিমন্ত্রণ করেছিল মিটিং এর সময়, রান্না বান্না হয়ে আছে। কৃষ্ণ বলে আমি খাবো না, দুর্যোধন বলে আমি এত ভালো পাচক মানে পূজারি এনে রান্না করলাম, বিদেশ থেকে সবজি আনলাম, নূতন নূতন পদ তৈরি করলাম, আপনি সেবা পাবেন না? আছে সোনার থালায় করে ব্যবস্থা করেছি, আপনি খাবেন না? বলে তোমার বাড়িতে যে আমি খাবো, কোন সম্পর্কে খাবো? সবার বাড়িতে খেতে নেই, খেতে দিলেও খেতে নেই, কেন খাবো? আপনার সঙ্গে আমার কি সম্পর্ক যে আমি খাবো? হে দুর্যোধন, প্রথম কথা, তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে মানো না, তুমি আমার কথা শুনতে চাও না, তোমার বাড়িতে খাওয়ার কোনো প্রয়োজনই নেই। আর একটা, মানুষ খায় কখন? খিদে লাগলে। তো খিদে তো আমার লাগে না, আমি খেয়ে এসেছি। যদি কারোর সঙ্গে প্রীতির সম্পর্ক থাকে সেখানে খাওয়া যায়, তোমার সঙ্গে কোনো প্রীতির সম্পর্ক নেই, সেখানে খাওয়া। তা বলে আপনাদের নেই তা না, আপনারা নিমন্ত্রিত ভগবত ভক্ত এসেছেন, নিশ্চয়ই সেবা পাবেন, তবে খাবেন না। সেবা পান কিন্তু খাবেন না। বলে কথা মাথায় ঢুকছে না, সেবা কোনটা, খাবা কোনটা? বাড়িতে লোকে কি বলে? আস্তে, ভাত খাবো বলেন না, ভাত খাবো। আর আমাদের বৈষ্ণব জগতে কি বলে? প্রসাদ পাবো, খাবো না, প্রসাদ পাবো। আর আমরা বলি ভাত হয়ে গেল। তার নাম ভাত, যাতে তুলসী দেওয়া হয়নি, তার নাম ভাত, যেটা মহাপ্রভু দৃষ্টি দেয়নি। তাই জড় দোষ আছে, যেটা ভগবানকে ভোগ লাগানো হয় তাই তুলসী দেওয়া হয়। তুলসী যাতে দেওয়া হয় তার দোষ থাকে না। যেমন আপনাদের একটা সাধারণ দৃষ্টান্ত ধরিয়ে দিই, মায়েরা এটা জানে, ডাক্তাররা জানে। ছেলে মেয়ে যখন বাচ্চা বেলা স্নান করে, আপনারা জল রোদে দেন না? কি পাতা দেন? বাঁশ পাতা। তাহলে মিলে গেছে। ডাক্তার বলে দিয়েছে সূর্যের তাপে যে জলটা গরম হবে, ওই জলে বাচ্চাকে স্নান করালে বাচ্চার রোগ জীবাণু দূরীভূত হবে। কিন্তু প্রশ্ন, জল গরম হবে, স্নান করা হবে, কিন্তু তুলসী পাতা কেন দিবে না? তুলসীর নাম হলো সর্বৌষধি। সেটা জলে দিলে জলের জীবাণু দোষ দূরীভূত হবে, সেই জল স্নান। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। চারি যুগের চারি ধর্ম কেবলই জীবেরই কারণ। জীব বলতে সবাইকে বোঝায়, কীট পতঙ্গ, বৃক্ষলতা, এটাও জীব।
তাহলে হরিনাম কি শুধু মানুষের জন্য না, মানুষ ধর্ম পালন করবে, আর যারা ধর্ম পালন করতে পারে না এদের দ্বারা তাদের মুক্তি হবে। তাই এই জন্য মহাপ্রভু বলেছিলেন যে হরিদাস আস্তে আস্তে মানে মনে মনে হরিনাম করলে কি হয়, আর উচ্চ স্বরে হরিনাম করলে কি হয়। তো হরিদাস ঠাকুর বলেছিলেন যে প্রভু, মনে মনে কেউ হরিনাম করলে আর নিজের হবে, ওটা হবেই, মানে মনে মনে করে আর যাই করে নিজের হবে, আর কারো হবে না। কিন্তু কেউ যদি উচ্চ স্বরে হরিনাম করে তাহলে যারা বলতে পারে না তাদেরও হবে, আর যারা কাছে এলো না তাদেরও হবে। তাহলে কোনটা ভালো, আগেরটা না পরেরটা? আগেরটা নাকি? কার কি হলো দেখার দরকার নেই, আমি আমার মনে মনে না। এই যে আজকে যাদের বাড়িতে হরিনাম হচ্ছে, আর ভাবলে অবাক হতে হয় যে কি বিশাল এক দায়ভার, এত মানুষের প্রসাদের ব্যবস্থা, হরি কথা শোনার ব্যবস্থা করেছে। তেমনি তো ভাবতে পারতেন যে কাউকে দেওয়ার দরকার নেই, শোনানোর দরকার নেই, নিজে নিজে করব, তা তো করলেন না, এত মানুষের কল্যাণ করে দিলে। এই জন্য প্রতিটি মানুষের উচিত সবার জন্য এই পরম দয়াল শ্রীকৃষ্ণের নাম করা। এই জন্য মহাপ্রভু বলেছেন আস্তে, অতএব কলিযুগে নাম যোগ্য সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হবে পার। আর যাই করো হরি নাম ছাড়া কোনো গতি নাই। তিনবার বলেছেন গতি নাই, গতি নাই, গতি নাই। আবার হরি নামও তিনবার বলছেন, হরের নাম, হরের নাম, হরের নামইব কেবল। এক জায়গায় কালী পুজো উপলক্ষে হরিনাম গাইতে গেছে। আস্তে আস্তে কালী পুজোতে 5টা ঝম্প পাটি আসছে। ঝম্প পাটি তো বুঝেন না? বুঝেন ঠাকুমা? বুঝেন ঝম্প পাটি কাকে বলে? আর ঠাকুমা বলে আমি নাচি। হ্যাঁ, খোল করতাল অনেকে এখনো বুঝতে পারেনি, কিন্তু ঝম্প পাটি বুঝে। যাই হোক, 5টা ঝম্প পাটি এসেছে, কিন্তু মা কালীর ঘর ডুবানো হচ্ছে না। কেন? বলে কীর্তনের দল আসে। আরে কীর্তনের দল কি হবে, ঝম্প পাটি তো আছে, হ্যাঁ, এতে হবে না। ঠাকুর মশাই বলে যত ঝম্প পাটি থাক, খোল করতাল হরিনাম না হলে নিতাই গৌর। হ্যাঁ, তাহলে ঠাকুর মশাই তাহলে সবাইকে একটু বুঝিয়ে দেন হরিনাম কি জিনিস। তুমি যত গালাগালি করো, যত অপমান করো হরিনামের দলকে, তুমি মরে গেলে 7 বোঝা কাঠ তৈরি হয়ে যাবে, আত্মীয় স্বজন রেডি হয়ে যাবে, হরিনামের দল না এলে তুমি শ্মশানেও যেতে পারবে না। আস্তে 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 বেঁচে থেকে যে হরিনামের দলকে গালাগালি করে, মরে গেলে আবার তারও হরিনাম লাগে। এই জন্য বলি, মূর্খ মানুষ গ্রহণ করো না করো, একটু হরিনাম শোনো। শ্রবণহি মঙ্গল, শুনলেই মঙ্গল হবে। শুনতে মানো ছাই না মানো, একটু শোনো, বুঝতে পারবে। তুমি পশু নও, তুমি মানো। মানব যদি হয়, সকালবেলা ভগবানকে প্রণাম না করে কোনো কাজ শুরু হবে না। আর যদি মানুষ না হয়, তাহলে সকাল থেকেই খাওয়া চালু করে দেবে, নাই নাই বলবে,
চাই চাই বলবে, যাব যাব, খাবো খাবো বলবে। কিন্তু মানুষ যদি হয় ভগবানের দেওয়া প্রাণ, ভগবানের জান, ভগবানেরই দেওয়া জগৎ, তাকে প্রণাম না করে কোনো মানুষ কার্য চালু করে না। হ্যাঁ, বলো শ্রী শ্রী রাধা মাধব কি। আচ্ছা, একটা কথা বলি, সকালবেলা বাঘ, সিংহ, কুকুর, বিড়াল কলগেট দিয়ে দাঁত মাজে, মাজে না? ও, এরা মাজে না, তাই না? আচ্ছা, বাঘ, সিংহ, কুকুর, বিড়াল এরা সকালবেলা উঠেই ভগবানকে একটা প্রণাম করে, এরাও করে না? তাহলে কারা করে? মানুষ করে। আপনাদের আশেপাশে আপনাদের বাড়ির সকলে কি সকালবেলা ভগবানকে প্রণাম করে? তাহলে কি আপনাদের বাড়িতেও বাঘ, সিংহ আছে? দেখেন, ধরা পড়ে যাচ্ছি আমরা। পশু, জীব জন্তু ভগবানকে প্রণাম করে না। তাহলে এখনো পর্যন্ত যে মানুষ ভগবানকে প্রণাম করে না, তারা কারা? আমি কিন্তু বলিনি, আপনাদের কথাতেই আপনারা ধরা পড়ে যাচ্ছে। মানব কাকে বলে? ৮০ লক্ষ বা কীট পতঙ্গ, জীব জন্তু, কৃমি কীট, পশু পক্ষী জন্মের পরে তবে এই সুদুর্লভ মানব দেহ পেয়েছে। তো সে কি পশুর মতো জীবন যাপন করবে? হায় রে মানুষ, পশু ভি সমানা। ভগবান দেখলেন তোমার দুঃখের কোনো কারণ নেই, মানুষ হয়ে তোমার লজ্জা হচ্ছে, তুমি পশু হলেই ভালো হবে, পরের জন্মে তোমাকে পশুর কুলে জন্ম দিয়ে দেব। হ্যাঁ, মহাপ্রভু এমনি হরিনাম আনেননি, আমাদেরই কল্যাণের জন্য। হরিনাম করলে মহাপ্রভুর আসেও না, কিছু যায়ও না, করার না কর। কিন্তু মা বাবা যেমন যত দুষ্টু ছেলে হোক, বদমাস ছেলে হোক, মা বাবা চেষ্টা করে ছেলেটার মঙ্গল হোক, হ্যাঁ কি না? করে তো। বিশ্ব পিতা যিনি ভগবান আমাদের সৃষ্টি করেছেন, আমাদের কথা ভাববে না? এরা নাচতে নাচতে পশুর দলে ঢুকে যাচ্ছে, দুঃখ হবে না? তাই ভগবান করুণা করে প্রতি যুগে যুগে, সম্ভবামী যুগে যুগে, তিনি প্রতি যুগে অবতীর্ণ হয়ে মানুষকে ধর্ম পথটা দেখিয়ে দেয়, শিখিয়ে দেয়। হ্যাঁ, তোরা এই পথে আয়। তবে দুঃখের বিষয় হলেও সুখেরও বিষয়। এখন বহু মানুষ প্রসাদ ভোজন করে বাড়িতে, হরিনাম কীর্তন করে হাতে তালি দিয়ে, সকালবেলা উঠে এখন বহু মানুষ প্রণাম করে ভগবানকে, এটি মঙ্গল। মহাপ্রভু হরিনাম প্রচার করেছেন। দেখেন, মহাপ্রভুর দিকে তাকান, মহাপ্রভু হাত তুলে আছে কেন? সব নোংরা ঢেলে দে, পচা জল ঢেলে দে, দুই হাত তুলে আত্মসমর্পণ করে হা নিতাই গৌর বলে দে। এই হচ্ছে মহাপ্রভুর পথ। তাই মানুষ আজকে হরিবল বলতে বলতে, হরিনাম শুনতে শুনতে, এখন অনেকে মশারির ভিতরে হরিনাম শোনে। জানেন কি? মোবাইলের দ্বারা শোনে না? আরে যে কোনো ভাবে হোক, মোবাইল পেয়ে কত মানুষ উচ্ছন্নে চলে গেল। মোবাইলের মধ্যে কীর্তন শুনে যদি কারো মঙ্গল হয়, সেটি তো ভালো। হ্যাঁ, তাই আজকাল বহু মানুষ রাস্তায় যেতে যেতে, গাড়িতে চলতে চলতে হরিনাম শুনছে।
শুনছেন বলে কল্যাণ হচ্ছে। মা বাবা তাদের হাতে মার খায় না, যারা সুরাপায়ী, অত্যাচারী, যারা লম্পট, যারা দুশ্চরিত্র, তারাই মা বাবাকে প্রহার করে, মা বাবাকে ঘৃণা করে। তাই মহাপ্রভু কৃপা করে হরিনাম এনেছেন। এ হরিনাম মহৌষধি, এ হরিনাম বিজ্ঞান, এ হরিনাম যুক্তি, এ হরিনাম একান্ত রূপে জীবের প্রয়োজন আছে কিনা অনুরোধ করব, শুধু শ্রবণ করুন, তার দ্বারাই জীবের কল্যাণ বুঝতে পারবেন। কি রূপে পাইব সেবা মুই দুরাচার, কি রূপে পাইব সেবা মুই দুরাচার, কি রূপে পাইব সেবা, সেবা মুই দুরাচার, কি রূপে পাইব সেবা মুই দুরাচার। শ্রী গুরু বৈষ্ণবেরতি না হইল জামা, শ্রী গুরু বৈষ্ণবেরতি না হইল জামা, শ্রী গুরু বৈষ্ণবেরতি না হইল জামা। বৈষ্ণবেতে রতি হলো না, আমার বৈষ্ণবেতে রতি হলো না, আমার বৈষ্ণবেতে রতি হলো না, আমার বৈষ্ণবেতে ওই অকারণে জনম গেল, আমার বৈষ্ণবেতে রতি হলো না। হায় হায় আমার একই হলো বৈষ্ণবে কেবল উলুধ্বনি আর হরি ধ্বনি, আমার বৈষ্ণবেতে রতি হলো না, উলুধ্বনি হরি ধ্বনি, বৈষ্ণবেতে রতি হলো না। ভক্তমন্ডলী মায়েরা, আজকে এখানে কিছু আমার মায়েরা সেবা দিতে দিতে একটা অনুরোধ রাখলে, সেটা বলছেন আপনার বদন থেকে একটু ভক্ত দীনু দাসের কথা শুনবো। আমি বললাম, মা, দীনু দাসের কথা শুনলে দীনু দাস হওয়ার প্রেরণা জাগবে। তা ঠিক আছে, মহাপ্রভু যদি বদনে বলায় নিশ্চয়ই তার কথা হবে। তো সে কথা যদি শুনতে চাই তাহলে আগের কথা শুনতে হবে। সেটা কি? ভক্ত দীনু। আমরা প্রত্যেকে এখানে যারা আছি আমরা ভগবানের জন, কিন্তু আজকে আমরা গোদাস বেনে গেছি, সংসারের দাস হয়ে গেছি, কৃষ্ণ দাস ভুলে গেছি। হরিনাম শুনতে হবে কেন? যাতে আবার আমরা সেই জায়গায় ফিরে যেতে পারি। আর এই যে যেখানে আমরা বাস করছি এটা কিন্তু কারোরই নিজস্ব বাড়ি। তাহলে কি বাড়ি এখানে? এটাকে ভাড়া বাড়ি বলছেন না? আপনি নিশ্চিত এটা ভাড়া বাড়ি? কত দিয়ে ভাড়া নিয়েছেন আর কত দিনের জন্য ভাড়া নিয়েছেন? যতদিন থাকবো ততদিন। এরকম কোথাও ভাড়া দেয়নি। ভাড়া দেওয়ার সময় চুক্তি হবে কতদিন থাকবেন লিখুন, আর মাসে কত করে লিখুন। কিন্তু আমরা যে ভাড়ার বাড়িতে আছি এর কিন্তু কোনো চুক্তি নাই। মালিক বলে দিয়েছে থাকো, আমি রাত্রেও বলতে পারি বেরিয়ে যাও, আর দিনের বেলাও বলতে পারি
সময় হয়ে গেছে, ঘর ছেড়ে দাও। হয়তো পুটির মা বলে দিয়েছে বাজারে যাচ্ছ আমার দক্তার কৌটা আনবে, সবকিছু আনা হলো, রাস্তার মাঝখানে বিধাতা বলল বাড়ি ছেড়ে দাও। আপনি যদি বলেন যে পুটির মার দক্তার কৌটাটা দিয়ে আসি তারপরে যাব, হবে? কিরকম চুক্তি দেখুন। এই জন্য মানুষ তবুও সচেতন হতে পারে না যে আমাদের বাড়িটা আসলে কোথায়। যেটাকে আমার বলছি, তাহলে লোকে সে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে কেন? আগে কোথায় ছিলাম, এখন এখানে এলাম, আবার কোথায় যাব? এই জন্য একটু হরিনাম শুনে ভাবতে হবে ব্যাপারটা কি। এটাই আমার দুঃখের বিষয়। এত লোকে কথা রাখলো, কিন্তু কেউ কেউ আবার কথা রাখলো না। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, অন্য লোক যদি কথা না শুনে আলাদা, মাগো বাড়ির লোক যদি কথা না শুনে দুঃখ বেশি হয় না? আমাকে সকলে মেনে নিল, আমার নিজের এই লজ্জার কথা বেরিয়ে গেল। এত জায়গায় কীর্তন গাইলাম, সকলেই হাত তুলে হরি বলল, কিন্তু আমার বাড়ির লোক সেই হাত তোলে না। আপনাদেরই ভেতরে বসে আছে আমার বাড়ির লোক, সাত পাকে যাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করে আনলাম, সেই আমার কথা মানলো না, হাত তুলে হরি বলল না। আসলে আমার মনে হয় প্রদীপের তলায় যে অন্ধকার থাকে, আমার ব্যাপারটাও তাই। প্রদীপের আলোতে কত লোক আলো পেল, পথ পেল, রাস্তা দেখলো, সত্য মিথ্যা বুঝে নিল, কিন্তু প্রদীপের তলার অন্ধকার তো কাটে না। হ্যাঁ, তা বোধহয় এটাই হয়ে গেল। যারা আমার কাছে আছে, যারা আমার নিকটে আছে, আমি তাদেরকে বোঝাতে পারলাম না, তাদের ভিতরে ঢুকতে পারলাম না, জায়গা পেলাম না। হ্যাঁ, দুঃখ পাবেন না, আমি আমার পত্নীর কথা বলছি। এই হরি সভায় বসে আমি দিনু দাস, দিনহীন কাঙাল, আমি সকলকে আমি প্রণাম করি, সবার কৃপা লাভ করার জন্য পদধূলি প্রার্থনা করি। কিন্তু আমার পত্নী হৈমবতী কৃষ্ণ বলল না, দুটো হাতও তুলল না। দেখে আসলে চাই কি, যারা আমার সঙ্গে জুড়ে আছে তাদের যেন অমঙ্গল না হয়। কিন্তু মানুষ যদি নিজেই নিজের মঙ্গল না চায়, এ তো কাউকে জোর করে করিয়ে দেওয়া যাবে না। এই যে এই দিনের বেলা কীর্তন গাইছি, এত চিৎকার করে, এত কষ্ট করে বোঝাবার চেষ্টা করছি, যদি কারো গায়ে হাত দিলে হয়ে যেত, স্পর্শ করল, যদি কাউকে হাতে হাতে দেওয়া যেত, তাহলে তো এত কথা বলার লাগতো না, তাই না? শুধু কাউকে বলা যায়, বোঝানো যায়, কিন্তু কাউকে পরশমণির মতো হাত দিয়ে তৈরি করে দেওয়া যায় না। আপনারা যেরকম প্রতিটি কথাকে আপনারা পীযূষ ধারা, হীরা মুক্তামণির মতো, মিছুরির দানার মতো প্রতিটা দানা গ্রহণ করতে চাইছেন, আপ্লুত হয়ে শোনার চেষ্টা করছেন, কিন্তু আমার বাড়ির লোককে দেখতে পেলাম, যার নাম হৈমবতী, সে নয়নের জলে এই হরি সভায় বসে কাঁদছে। হ্যাঁ, আমার দুঃখের শেষ নাই। ওগো হৈমবতী, এত লোকে হরি বলল, তুমি কেন বললে না? তোমার বাধা কোথায়?
তোমার দুঃখ কোথায় আমাকে তুমি খুলে বলো। হ্যাঁ, আসলে কি জানো, হৈমবতী উল্টো দিকে তাকাবে না। আপাতত অল্প সময়ের জন্য একটু মনোযোগ দাও, তাহলে কিছু পেলেও পেতে পারো, না হলে বসে থাকবে, সময় যাবে, কিছুই পেতে পারবে না। এই জন্য যেটুকু সময়, যেহেতু বসে পড়েছে, অনেকে আমাকে এখানে আসার পর বলে দিয়েছে যাই বলেন তাই বলেন, আমি কিন্তু নিচে নামবো না, মানে বাঁধে দাঁড়িয়ে থাকবো। কেন না বলে ওদিকে পঙ্গত চালু হলে কিন্তু আমি আর নাই, বলে আমি কিন্তু খেয়ে পালিয়ে যাব। তা আমি বললাম তুই নিচে নামবি না, নিচে প্যান্ডেল করা হয়েছে। বল না না, ও আমার সময় নাই, আমি খেয়ে পালিয়ে যাব। আমি তার মালিক এত রান্না বান্না করেছে, কাউকে তো খেতেও হবে, অন্তত ওই উপকারটা করে যা, খেয়ে পালিয়ে যা, না হলে খাবে কে? এত যে রান্না হলো খাবে কে? তুই অন্তত খেয়ে। তবে একটা কথা শুনে যা, তোকে বাঁধে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দি, তুই যেহেতু নামবি নি, আজকে খেয়ে নে, এরপর আর খাস না। কেন? এক একটা অন্নের দানা হচ্ছে ব্রহ্ম দানা। কেমন? একে সাধারণ ভাবিস না, এ হচ্ছে বীজ, একে খাবি তোর ভিতরে গাছ হবে, তুই হজম করতে পারবি না। কেন? খাওয়ানো ভালো, যে খাওয়াবে তার মঙ্গল বিভিন্ন শাস্ত্রে বলা আছে। বুঝতে পেরেছে? তুলসী অন্নে কেন দেওয়া হয়? তার দোষ চলে যায়, নির্মল হয়ে যায়। নির্মল হলে সেই বস্তু যে খায় তার হৃদয় নির্মল হয়, মন নির্মল হয়, নির্মল হৃদয়ে শ্রীকৃষ্ণ। কি রূপে পাইব সেবা মুই দুরা যা, কি রূপে পাইব সেবা মুই দুরা যা, শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল জামা, শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল জামা, ও গো অশেষ মায়াতে মন মগন হইল, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল, কে বলে বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল, হইলা বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল, কেন অকারণে জীবন গেল, ওগো হরি বল বল, অকারণে জীবনে কেবল হরি হরি হরি, ও তোর অকারণে জীবন গেল। রাধা মাধব কি! দেখুন, এতবার বললাম, এত কথা বললাম, তবু আমার কি বলে ওনাকে, ওই যে যাদেরকে বিয়ে করা হয় তাদেরকে কি বলা হয়? পত্নী। আমি খালি পেতনি বলে ফেলি। আচ্ছা, পেতনি নাই তো, সবাই কি পত্নী? একটা মেয়ে আস্তে আস্তে সকালবেলা উঠে স্বামী কাজে যাবে, আর তার পত্নী বেরিয়ে ললাটে মানে তুলসী তলার একটু মাটি দিয়ে তার কপালে লাগিয়ে দিয়ে বলছে, স্বামী ভগবান তোমার মঙ্গল করুক, কাজে যাচ্ছ যাও।
মিথ্যে কথা বলে রোজগার করো না, অন্যায় ভাবে রোজগার করো না, সৎ পথে যেটুকু হবে সেইটুকু আমাদের ভগবানকে নিবেদন করে সেবা পাবো। ঠিক আছে, তোমার মঙ্গল হোক, তুমি যাও। এটা মাথায় রাখো। আর একজনের কথা বলি, মাগো অনেক রকমের ডিজাইন আছে তো, এটা একটা ডিজাইন বললাম। আর একটা ডিজাইন নেন, এই যে তুমি এখনো মরনি, আমি জানতাম মরে গেছো। হ্যাঁ, যাও কাজে যাচ্ছ, যাও। ওই দেখো তপনের মা কি সুন্দর জামদানি শাড়ি পরেছে, আমাকে একটা দিতে পেরেছো? 10 বছর বিয়ে করেছে, এখনো বেঁচে আছো। এই শোনো, আজকে কাজে যাচ্ছ, যাও। সন্ধ্যেবেলা বাড়ি ফেরার সময় অবশ্যই আনবে, যদি না আনো তুমি মরে যেও, বাড়ি ফিরো না। আপনারাই বলুন তো, এ পত্নী না পেতনি? আমি বললে রাগ করবেন, আপনারা বলছেন ভালো হয়েছে। তাহলে যারা স্বামীর মৃত্যু কামনা করে, যারা ঘাড়ে বসলে স্বামী ধীরে ধীরে করে বেঁচে থেকেও মরে যায়, এরা পেতনি। হরি নাম শোনে না, হরি নামকারীর ধারে কাছে যায় না, সৎ পথে চলে না, সৎ মানুষের সঙ্গ করে না, তাই ভেতরে চেতনা জাগে না। একটু ভালো মানুষের বংশেও জন্ম পায় না, তাই এর ভেতরে ভালো কিছু ঢোকে না। তাই এই জন্য আমার একটা কথা, যে আমার পত্নীকে বরং জিজ্ঞাসা করি, সে কাঁদছে কেন, সে হাত তুলে হরি বল বলছে না। হৈমবতী বলো তোমার দুঃখ কি? হৈমবতী এতক্ষণ পরে চোখের জল মুছে বলল, স্বামী। ধূপ দিও না বাবা, গলায় লেগে গেলে শুধু কাশবো। কি ধূপ একটু দূরে থাক। আসলে ধূপের ভিতরে এমন জিনিস দেওয়া আছে মা, অ্যালার্জি বেড়ে যায়। আজকাল ধূপ তো আর ধূপ নাই, সকলে ব্যবসার জন্য কেমিক্যাল দিয়ে দিলেন, নাকের ভিতরি ঢুকে গিয়া ভেতর গন্ডগোল করিয়া। এই জন্য কোনো কিছু আজকাল আর ভালো নাই। বলো রাধা মাধব কি? তবে দেখি, জিজ্ঞাসা করে দেখি আমার স্ত্রী কি বলে। হৈমবতী চোখের জল মুছে বললেন, স্বামী এত লোকের সামনে আপনি আমাকে অনেক তত্ত্ব দিয়ে বুঝালেন, আমি যে কোনোটা বুঝি না তা না, কিন্তু আমার মধ্যে একটা দুঃখ আছে, একটা কষ্ট আছে, একটা অভাব আছে, তাই আমি কাঁদছি। বলে কি অভাব? স্বামী, তোমার মতো স্বামী আর ভোলানাথ এক। মা পার্বতী অনেক বৎসর তপস্যা করে বাবা ভোলানাথকে বিয়ে করেছিলেন। ভোলানাথ হচ্ছে ভিখারি, ভোলানাথ হচ্ছে যোগী, ভোলানাথ হচ্ছে শ্মশানবাসী, ভোলানাথ হচ্ছে ভূত পেতের ঈশ্বর। তবু তাকে জগদীশ্বর বলে মা পার্বতী বিয়ে করেছিলেন। আমিও তেমনি, তুমি দরিদ্র, তুমি সর্বহারা, তবুও তোমাকে বিয়ে করেছিলাম তুমি কৃষ্ণ ভজন করো বলে। হ্যাঁ, কারণ কি, এ জগতে যত সম্পদ থাক, এটা তো সকলে জানেন, আমরা যখন পৃথিবী ছেড়ে চলে যাব, কি কি নিয়ে যাব পারবো? আমাদের আগে যারা মারা গেছে তারা কি নিয়ে গেছে? দেখে, সূর্য উঠে গেছে, কিন্তু কুয়াশার জন্য সূর্যকে যেমন দেখা যায় না, আমাদের সামনে তেমনি কুয়াশায় আচ্ছন্ন, অজ্ঞানতায় আচ্ছন্ন, শুনছি দেখছি, তবু আমরা বুঝতে পারছি না, অজ্ঞানতায় হারিয়ে যাচ্ছে। যেটা সঙ্গে যাবে না তাকেই যত্ন করছি,
যেটা সঙ্গে যাবে, জন্ম জন্ম সঙ্গে যাবে। শুনুন, হরিনাম শুনুন, বুঝতে পারবে। আপনাদের মধ্যে অনেক সাধু ব্যক্তি বলেন, শ্যামসুন্দর প্রভু আপনি যে কীর্তন গাইছে এটা আপনার এ জন্মের জিনিস নয়, আপনি বহু জন্ম জন্মান্তর সাধনা করিয়াছেন, তাই এ জন্মে এমন করে ভগবানের কথা বলছে। যদি ইহাকে মানিয়া নেওয়া যায়, এই কথাটাকে যদি মেনে নেওয়া যায় মানে নিতে হবে, তাহলে কি বুঝলেন আপনারা? আমি আগের জন্মে সাধন করিয়াছি, তাই এই পথে আমি রহিয়াছি। আপনারা সাধন করেন না কেন? যেটা জন্ম জন্ম আপনার সঙ্গে থাকবে, আপনি বৃদ্ধি হতে থাকবেন। কেন? সেই সাধু সঙ্গ। এই জন্য খুব করে বুঝতে হবে। এই যে এখানে আপনারা প্রণাম করে বসে গেছেন আর কথা চালু হয়ে গেছে, কথা শুনছেন, এটাই কেবল আপনার ঝুলিতে, আপনার ব্যাংকে, আপনার নামে থাকবে। বাকি যা রোজগার করছেন যদি কেউ সঞ্চয়ে রাখেন, ওটা পরবর্তীকালে লোক পেয়ে যাবে, আপনার নামে কিছু থাকবে না, খালি হাতেই চলে যাবে। এই জন্য ইহারে করিয়া ছাড়া না জানা, ইহারে করিয়া ছাড়ানো না যায়। শুধু সাধু গুরু কৃপা বিনা নাহি কোই উপায়। সাধু গুরু কৃপা বিনা নাই কোই রায়। ওই না সাধু গুরু কৃপা বিনা নাহি কোই উপায়। সাধু গুরু উপায় নাই ভাই, উপায় নাই ভাই। কেবল ধরো ধরো গুরুর চরণ, আর উপায় নাই ভাই, উপায় নাই ভাই। কেবল আমি তোমার হলাম বলে, আর উপায় নাই ভাই, উপায় নাই ভাই। আর উপায় নাই ভাই, উপায় নাই। বলো গিরিধারী লাল কি। অনেক হলো, আসল কথাটা বল, কেন তুমি কাঁদছ? হৈমবতী বললেন, এই যে যারা হরি নাম শুনতে এসেছেন ওদের দিকে তাকাও, কোলে সন্তান আছে, কত সুন্দর হাতে তালি দিয়ে কীর্তন করছে। কেন কেউ আমাকে মা বলে না, কাঁদি নিরবধি। কেউ আমারে মা বলে না, কাঁদি কেউ আমারে মা বলে না, কাঁদি নিরবধি। আমি সারাটি জীবন নয়ন জলে ভেসে ভেসে মরি, কাঁদি নিরবধি। কেন কেউ আমাকে মা বলে না, কাঁদি নিরবধি।
কেউ আমারে মা বলে না, কাঁদি নিরবধি। আস্তে আস্তে বন্ধ করো, বন্ধ করো, একদম চোখের জল বন্ধ করো। আসুন না, কত জায়গা কাঠা কাঠা জায়গা পড়ে আছে। হ্যাঁ, 1 মিনিট শুনুন, বসে শুনুন, লাভ হবে ক্ষতি হবে। বলো রাধে রাধে। আমাদের কাজ অনুরোধ করা, নিবেন কিনা শুনবেন কিনা। আমি তো আর একটু বাদে বন্ধ করে দেবো। খিদে টিদে লাগেনি তো? হ্যাঁ, আমাকে অনেকে বলে গেছে তাড়াতাড়ি করবে, দেরি করবেন না, কারণ টাইমে না খেলে আবার বদ হজম হবে। আমি সেদিকে লক্ষ্য রাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ বাবা বোধহয় সকালবেলা 2 বার খেয়ে নিয়েছে, যার জন্য বলছে 4টা পর্যন্ত হবে। কিন্তু আমরা যারা সকাল থেকে কিছু খাইনি প্রসাদ পাবো বলে কি আমরা কতক্ষণ টিকবো? তা যাই হোক, তবু চেষ্টা করব কিছুক্ষণ থাকার। রাধা মাধব কি। এতক্ষণ পরে হৈমবতী দেবী মুখ খুললেন, কেন কাঁদছে? কি কেউ আমারে মা বলে না, কাঁদি নিরবধি। তার মানে কি, একটি ছেলে চাইছে, একটু ছেলে চাই, যা পেলে আমাকে মা বলবে, আমাকে জড়িয়ে ধরবে, আমি একটু ছেলে চাই। এই কথাটা আমরা সবাই জানি। ভগবানের কাছে, দেব দেবীর কাছে আমরা নানা বস্তু প্রার্থনা করি, কিন্তু হরিনাম অন্য কথা বলে। হরিনাম বলে চাইতে হবে, না চাইতে যিনি এত সুন্দর পৃথিবী দিয়েছে, না চাইতে যিনি এত সুন্দর দেহ দিয়েছে, না চাইতে যিনি এত আনন্দ দিয়েছেন, তাকে চাইলে ভুল চাওয়া। তাই চাইতে হবে না, তুমি কেবল তোমার কর্তব্যটা করো, চাইলেই তুমি ভুলের ফাঁদে পাবো। কেন? হ্যাঁ, রাধে রাধে। বলি নাকি একটা কাহিনী বলি আস্তে আস্তে। ও ঠাকুমা, এই যে পিন্টুর মা, ডেকে দে। হ্যাঁ, কথা কইবেন না, ঠিক আছে? বলো রাধা মদন গোপাল কি। একটা কাহিনী বলি। চাইলে আমরাও চেয়েছি, তাই আজকে আমাদের এই দুর্দশা। আর চাইবেন কিনা একটু ভেবে দেখবেন। এক ব্রাহ্মণ নারায়ণের পুজো করতেন, নারায়ণ শিলা। তো একদিন ভগবান কৃপা করে বললেন, ব্রাহ্মণ আস্তে, আমি খুব সন্তুষ্ট, বলো তুমি কি বর চাও, আমি 3টে বর দেব। হ্যাঁ, তুমি যা চাইতে পারো 3টে চেয়ে নাও। ব্রাহ্মণ বললেন যে প্রভু আপনি তো দেবেন, কিন্তু কি নেব আমার মাথায় নাই। আমার ব্রাহ্মণীর সঙ্গে আলোচনা করি, আগামীকাল আপনার কাছে চাই। ভগবান বলে, যা তোর গুরুর কাছে আলোচনা কর। খারাপ বলেনি ভগবান, আমরা গুরু কাকে বলি? কি গুরুর মতো মানি, মেনে চলি, তাকেই গুরু বলা হয়, যাকে মেনে চলি। তা ব্রাহ্মণ আস্তে ব্রাহ্মণীর কাছে গিয়ে বলছে যে ব্রাহ্মণী, ভগবান 3টে বর দেবে, কি কি নেওয়া যায় বলো তো? ব্রাহ্মণী হচ্ছে কি মেয়ে মানুষ, সব মেয়েরা তো প্রধানমন্ত্রী হয়নি, হয় কি? এরা বেগুন বাড়ি চটকে দেবে, তবু বেগুন লাগাতে পারবে না। তাই বেগুন তুলে খাবে, ভাজা খাবে, কিন্তু বেগুন গাছ লাগাতে পারে। তাই এরকম আছে, খাবে কিন্তু তৈরি করতে পারে। তাই যাই হোক, সে তখন বলছে, স্বামী
তিনটে বর, তার মানে বিরাট ব্যাপার, অনেক কিছু নিতে পারি। তুমি বরং প্রথমে চেয়ে নাও, এই যে আমার নাকের দিকে তাকাও, আমার নাকটা একটু তেবড়া তেবড়া না? তেবড়া না? এইটা নিয়ে লোকে, পাড়ার লোকে হাসাহাসি করে। তুমি প্রথম বরে চেয়ে নাও, তোমার আমার যেন ভালো ভালো নাক হয়। ব্রাহ্মণ কথাটা শুনে বলে, তোমার যুক্তিটা ফেলে দেওয়ার মতো না, দারুণ। তাহলে আমি ভগবানের কাছে ভালো কি চাইব? ভুলে যাবেন না, ভালো ভালো নাক চাইবে। আর দুটো বর পরে আলোচনা করব, প্রথম বরটা চেয়ে নিয়ে আসি। পরের দিন সকালবেলা ভগবানের মন্দিরে গেল। ভগবান বললেন, কিরে কি বর নিবি? বলে প্রথম বরে দেন, আমাদের নাকের প্রবলেম আছে, মানে তেবড়া ছেঁচা নাক, আমাদের যেন ভালো ভালো নাক হয়। ঠিক আছে? ভগবান একটু আপনাদের মতো হাসলেন, হেসে বললেন, তুই কি চাইছিস? আলোচনা করেছিলি? বলে সারা রাত্রি স্ত্রীর সঙ্গে জেগে জেগে আলোচনা। বলে তাহলে কি নিবি? বলে আমাদের যেন ভালো ভালো নাক হয়। সব সময় কথার দিকে লক্ষ্য রাখবেন, কি রকম নাক চাই। একবার যদি বলতো তাহলে একটা নাক হতো, যে আমাদের যেন ভালো নাক হয়, তাহলে একটাই দাঁড়িয়ে যেত। এ তো বলছে ভালো ভালো, মানে বহু বচন, তার মানে একের অধিক নাক চাইছে। বুঝতে গেছে? হ্যাঁ, ওই যে মা দ্রৌপদীর যেন কটা স্বামী? তিনটে না? আপনারা কি সবাই ওই পাড়ার লোক? লোকের কটা বিয়ে হিসেব রেখেছে? হ্যাঁ, তা যাই হোক, জানেন মানে মহাভারত জানেন, ভালো কথা। দ্রৌপদীরও 5টা স্বামী হলো ওই একই কারণে। তিনিও ভোলানাথের পুজো করে ভোলানাথকে বলেছিল, ভূতনাথ, হে ভূতেশ্বর, হে আশুতোষ, আমার যেন ভালো স্বামী হয়। হে ভূতনাথ, আমার যেন ভালো স্বামী হয়। 5 বার বলেছে। ভোলানাথ বলে একটা স্বামী দিলে পরে যদি বলে 5 বার চাইলাম, 1 বার দিল। এই জন্য ভোলানাথ বলেছিল, তোমার ভালো স্বামী হোক, ভালো স্বামী হোক। গুনে গুনে নেন না, না 5 বার বললো, 5টা স্বামী দিয়ে দিল। আর এখানে বলছে ভালো ভালো যেন নাক। ভগবান নাক দিয়ে পারে? বলে তাই হোক, তোদের ভালো ভালো নাক হোক। তা আর দুটো বর কি নিবি? বলে এখনো আলোচনা করিনি, এটা দিয়ে আসি তারপর। বাড়িতে এলো, এসে দেখে যে ব্রাহ্মণী ঘুমটা দিয়ে কাঁদছে। এই দেখো কি হলো, হ্যাঁ? আমি খালি ভাবি, সব নদী কি মেয়েদের চোখে? এরা ভালো কথায়ও কাঁদে, খারাপ কথায়ও কাঁদে। কত জল আছে চোখের ভিতরে। আরে আমি তো তোমার জন্য বর চেয়ে আনলাম, আমাদের ভালো ভালো নাক হোক। তা সে কথা কি? সেই ব্রাহ্মণী কেঁদে কেঁদে বলে, ওইখানেই তো গন্ডগোল। ওগো নাকের জায়গায় নাক হয়েছে, কপালে না, গালে না, সারা শরীরে নাক বেরিয়েছে। আমরা রাস্তায় বেরোবো কি করে? স্বামী বলে সারা গায়ে না, আমি তো আয়না দেখিনি, আয়নায় গিয়ে এ তো আমারও বেরিয়েছে, কি করা যাবে? বলে তুমি বরং দ্বিতীয় বরে চেয়ে নাও। আর দুটো বর তো এখনো বাকি, হ্যাঁ কি না? বাকি তো, আমাদের যেন সব নাক চলে যায়। ও আপনারা ওদের ধরে ফেলেছেন, আবার বিপদ হতে যাচ্ছে। এই শুধু বলা চাওয়াটা একটু ভুল হয়ে গেলে আজকে আমরা সেই ভুলের ফাঁদে পড়ে কাঁদছি।
মাগো দ্বিতীয় বরে পরের দিন চাইতে গেল, কি শোনা যাচ্ছে তো? হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়েও শোনা যাচ্ছে। ভালো, কলকাতা যাবে, সিটে বসে গেলেও যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়েও হরিনাম শোনো, শুয়ে শুয়ে হরিনাম শোনো, খেতে খেতে শুনলেই হলো। হ্যাঁ, তবে যারা বসে থাকে শীতে তারা কম শুনে। কেন বলুন তো? আরাম আসে তো। অনেকেই ঘুমিয়ে যায়, দিনের বেলাও ঘুমিয়ে যায়। হ্যাঁ, আরামের নাম হারাম। তা যাই হোক, শুনছেন হরিনাম, দ্বিতীয় বরের যেন তুমি চেয়ে নাও সব নাক। ভগবান আমাদের যেন সব নাক চলে যায়। ভগবান বলে তবে যাক। বলে তা হ্যারে, আর একটা বর বাকি, বলে আলোচনা করে আসবো, এটা দিয়ে আসি, কান্না বন্ধ হোক। ব্রাহ্মণী বলো কেমন আছো? নাকের অবস্থা কি? বলে আরো খারাপ। বলে কেন? বলে সব নাক তো গেছে গেছে, যেটা খাঁদা নাক ছিল সেও চলে গেল। এখন নাকের জায়গায় একটা নালা হয়ে গেছে। বলে তাহলে কি করব? বলে 3 নম্বর বরে চেয়ে না, আমাদের যেই খাঁদাকে সেই খাঁদাই থাক, আর কিচ্ছু দরকার নেই। তাহলে 3 নম্বর বর পেল, কি লাভ হলো একটু বলেন? লাভ কত দূর হলো? যেই খাঁদাকে কিসের জন্য হলো? ভগবান তো দিতে চেয়েছে, ভগবান তো দিতে চেয়েছে, আমরা কি পেলাম? যেই খাঁদাকে আমার ছেলে হবে, বৌমা হবে, নাতি হবে, এগুলো কারা চেয়েছে? আমরা। বউ হবে, রান্না করবে, পা টিপে দেবে, যা বলবো তাই শুনবে, আমরাই তো চেয়েছি। আজকে নাকের জলে চোখের জলে হলে ঈশ্বর দোষী না আমরা দোষী? এ যা পেয়েছি এ তো সব আমরাই চেয়েছি। এই জন্য যেই দুঃখকে সেই দুঃখ, এত কিছু চাইলাম কিন্তু জীবনে কি পেলাম? দুঃখ ছাড়া কোনো শান্তি। হ্যাঁ, বলো রাধা মাধব কি? বুঝা গেল কি? বোঝা গেল? এই জন্য হৈমবতী চাইতে নাই, সন্তান বলো, কন্যা বলো, ধন বলো, অর্থ বলো, কিছুই চেও না, শুধু কৃষ্ণ ভক্তি চাও। যেটা সংসারে পাওয়া যায় না, যেটা সবাই পায় না, যেটা সবাইকে দেয় না, সেটাই চাওয়ার জন্য এই মনুষ্য জনম, সেটাই করার জন্য এই জন্য কি সকল দোষের দোষী আমি, ওরে কি বলি আমি, এ বড় রসা মোর কুলের ঠাকুর তুমি, কুলের ঠাকুর তুমি, বলে এ বড় রসা মোর ওই কুলের ঠাকুর তুমি, কুলের ঠাকুর তুমি, কেবল বদন ধরে হরি বল, বলে গোবিন্দ তোমার ভোলাবে বলে বদন ধরে হরি বলো গোবিন্দ তোমার হলাম বলে,
বদন ভরে হরি বল হরি বল। এই শোনা, এ যাদের একবার নেশা লেগে যায় জড় সংসারে এসে, তারা পারে না, এটা দাও ওটা দাও, সবাইকে চায়। দেখে এখন যেখানেই গান গাইতে যাই, প্রায় জায়গায় দেখা যায় এই যে প্রভুরা কত গৌর বলে, গৌরাঙ্গ, 21 গৌরাঙ্গ না, বেড়ে যাচ্ছে এইটা। তা আমি কেবল খালি ভাবি কত গৌরাঙ্গ, 21, 55, 60 গৌরাঙ্গ। তা যাই হোক, এক গৌরাঙ্গ যা দিতে পারে 55 গৌর কি বেশি দেবে? আরে তিনি তো, তাহলে 55 কেন, 21 কেন, একজন হয় না? মানুষের ধারণা 21 এলে বোধ হয় 21 পাবো, যত বেশি আসবে বেশি পাবো, এ ধারণা ভুল। আর গৌরাঙ্গ আসবে কেন? আমাদের যদি ছেলে হয়, বাস অন্নপ্রাশনে কীর্তন গাইতে গেলাম, 21 গৌরাঙ্গ এলো, বলে বাবা আমার জীবন ধন্য হয়ে গেল। আমি পরে বলবে, এখন ছেলেটা 21-এ পা দিক। এখন তুমি বলো না যে আমি ধন্য হয়ে গেলাম, 21 গৌরাঙ্গ এসেছে। তোমার যে ছেলে হয়েছে ওই 21-এ পা দিক, তারপরে তুমি লোককে বলা চালু করবে যে আমি ধন্য হয়ে গেলাম। ভক্তমণ্ডলী মায়েরা, ছেলেটা কলেজে গেল, আর একা এলো না, আরো একজনকে নিয়ে ঘরে ঢুকলো। আপনাদের এখানে বোধহয় ওরকম হয়, ও চলছে, তাহলে তো ভালোই হচ্ছে। কি ছেলে কলেজে ঢুকে পছন্দ অনুসারে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলিয়া গেছে, আর বাবাও বলে না, ঘরেও ফেরে না। এইবার সেই লোকের সঙ্গে দেখা, কেমন আছে? 21 গৌরাঙ্গের বাবা কেমন আছে? বলে শ্যাম সুন্দর প্রভু, আপনাকে আনাও বৃথা হলো, 21 গৌরাঙ্গ বৃথা হলো, ছেলে বাড়িতে নাই, শ্বশুর বাড়িতে। তাহলে ওই তেবড়া নাকের মতো চাওয়াটা ভুল হয়ে গেছে। ভগবানের কাছে চাইতে গেলে অনেক জ্ঞানের দরকার, অনেক জানা দরকার, না হলে ঠকে যাবে বই, লাভ কিছু হবে না। হ্যাঁ, এই জন্য হরিনাম শুনুন, তারপরে কি চাইবে কি করবেন এটা পরে বুঝবে। এই জন্য আজকে দিনু দাস বলছেন তার পত্নীকে, আমি জানি তোমরা মেয়ের জাত, মা না হলে থামতে পারবে না, মাই যখন হতে হবে তাহলে কি গৌরাঙ্গের কাছে, কৃষ্ণের কাছে ছেলে চেয়েও না, কৃষ্ণকেই ছেলে রূপে চাও। তার কাছে চেয়েও না, কৃষ্ণকেই ছেলে রূপে চাও, গৌরাঙ্গকেই ছেলে রূপে চাও। হ্যাঁ, তাহলে তোমায় কাঁদতে হবে না, তাহলে তোমায় হারাতে হবে না, তাহলে তোমায় হারতে হবে না, তুমি কেবলই জিতবে, দেবতাও তোমাকে প্রণাম করবে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, বলো হরে মুরারে
গোবিন্দ মুকুন্দ সরে যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মা জগদীশ রক্ষণ যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় জগদীশ্বর হরে মুরাদে মধু কৈট ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে 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 হরি হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ বলো রাধা মাধব কি মাথায় ঢুকেছে কি? রাধে রাধে তো বলছেন স্বামী, ভাগ্যিস তুমি এত বোঝালে, আমি জলের মতো বুঝতে পেরেছি। ভগবান কৃষ্ণ গোপালকেই আমি সন্তান রূপে ভালোবাসবো। তুমি বৃন্দাবনে যাও, আর বৃন্দাবন থেকে ছোট্ট দেখে একটা সুন্দর দেখে গোপাল কিনে আনবে আস্তে, আর আমি তাকে নামাবো, খাওয়াবো, গান শোনাবো, শুয়াবো, উঠাবো। তখন দীনুদাস বলছে, 7 কাণ্ড রামায়ণ পড়ে সীতা হলো রামের মা। এই বুঝলে? এই এতক্ষণ কীর্তন শুনে এই বুঝলে? টাকা দিয়ে মন্দির বানানো যায়, টাকা দিয়ে কখনো ভগবান পাওয়া যায় না। তাই এই জন্য বিগ্রহ কিনে আনা যায়, তা বলে ভগবান পাওয়া যায় না। বলে তাহলে কিভাবে পাবো? হরিনাম করো। কলিকালের ধর্ম হরিনাম, কলিকালের সাধন হরিনাম, কলিকালের ভজন হরিনাম। হরিনাম করো, বাড়িতে বসে করো, কোথাও যেতে হবে না। ভগবান বৃন্দাবন থেকে গুটি গুটি পায়ে নাচতে নাচতে তোমার কাছে আসবে। হ্যাঁ, একবার বললে ভালো লাগবে, হরি বল। দেখে, এর নাম সাধন। হরিনাম করো, হরিনাম সত্য, গুরু নাম সত্য, এইটুকু তোমার সঙ্গে যাবে, বাকি সব পড়িয়ার। ঠিক আছে? এই জন্য তুমি নাম করো, কৃষ্ণই এমনিতে আসবে, কিনে আনতে হবে না। তাই হবে। স্বামী, তোমার কথাই শুনবো, তুমি আমি দুজনে মিলে কীর্তন গাইব, আর ভগবান বৃন্দাবন থেকে বংশীধারী আমার কাছে আসবে। ভালো লাগছে? ভালো লাগছে? লাগছে না? না, হরি নামের কথা না, হৈমবতীকে বলছে। কেমন লাগছে? ভালো? তাহলে হাত তুলে বলো, নিতাই। হ্যাঁ, হরি নাম কর সাধনা, এই হরি নাম কর সাধনা, এই হরি নাম কর সাধনা। ওরে তোর পাপি যাবে, তাপি যাবে, ঘুজবে ভব যাতনা, 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 যাতনা। কর সাধনা, এই হরি নাম
কর সাধনা এই হরিনা কর সাধনা ও তোর পাপি যাবে তাপি যাবে বুঝবে ভাবা যাতনা 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 না কর সাধনা এই হরিনা হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধা হরে কৃষ্ণ হরি বলে কোথাও যেতে হবে মহাপ্রভুর কথা মেনে নিয়ে সকালে আর সন্ধ্যা নিজের বাড়িতে সবাইকে নিয়ে কীর্তন করুন, আপনার বাড়িটাই বৃন্দাবন হয়ে যাবে, এই বাড়িটাই গোলক বৈকুণ্ঠ হয়ে যাবে। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধা কর সাধনা এই হরিনা কর সাধনা হরি কর সাধনা কর সাধনা 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 হায় হায় কর সাধনা এই হরিনা কর। একটা ঘটনা ঘটে গেছে আমাদের মেদিনীপুরে, দেখবেন অনেকে এখনো আছে, অনেক দেব দেবী বানিয়ে একটা ঝুড়িতে করে পাড়ায় পাড়ায় বিক্রি করে না, আগে বেশি ছিল এখন কমে গেলেও এখনো আছে। সেই পটিদা মাথায় করে ঝুড়ি নিয়ে যাচ্ছে, অনেক দেব দেবী ঝুড়ির মধ্যে আছে, আর রাস্তায় যেতে যেতে বলছে কে ঠাকুর নেবে গো, বলো কে ঠাকুর নেবে গো, বলো কে ঠাকুর নেবে গো, বলো কে ঠাকুর নেবে গো, কে ঠাকুর নেবে গো, কে ঠাকুর নেবে গো, বলো কে ঠাকুর নেবে গো, বলো কে ঠাকুর নেবে গো, বড় সস্তা দামে বিকাইব ঠাকুর নেবে গো, বলো কে ঠাকুর নেবে গো, কে ঠাকুর নেবে গো, বলো কে ঠাকুর নেবে গো, বলো কে ঠাকুর নেবে গো, বলো কে ঠাকুর নেবে গো। ও দোকানদার কিছু বলবে? আপনার কি জিভ বের করা ঠাকুর আছে? কি বের করা? এই জিভ বের করা ঠাকুর আপনাদের এদিকে আছে নাকি? কালী, জয় মা কালী। তাহলে জিভ বের করা ঠাকুর ওই একজনই জিভ বের করে, আর কারো জিভ নেই বোধহয়। আচ্ছা যাই হোক, জিভ অনেক রকমের বেশ করে, কেউ লোভে জিভ বের করে, আবার কেউ লজ্জায় জিভ বের করে, তাই না? তা মা কালী যে কেন জিভ বের করেছিলেন সে তত্ত্ব আমরা পরে জানবো। আসলে আগে দেখি জিভ বের করা ঠাকুর আছে কিনা। কি দোকানদার বলছে 16 আনা দাম, জিভ বের করা ঠাকুরেরই দাম বেশি, তার দাম হচ্ছে 16 আনা। দুর্গা ঠাকুরের দাম 14 আনা, শিবের দাম 12 আনা, লক্ষ্মীর দাম 8 আনা, সরস্বতীর দাম 4 আনা, আরগুলো পরে বলবো। আপাতত এই জিভ বের করা কালী ঠাকুর ঝড়ের মতো উড়ে গেল, অনেকে আবার পেল না। এখন প্রশ্ন যে পৃথিবীতে কালী পুজো বেশি হয় কেন এবং এর দাম এত কেন?
আমরা কীর্তন গাই, রাস্তায় চলতে চলতে কত রকমের চাঁদা দিতে হয়। দাদা শ্যামসুন্দর প্রভু, মানে গাড়িতে লেখা আছে, ধরে ফেলেই বলে ওরে এই তো শ্যামসুন্দর, বলে বেশি করে ধর। আমি নে তোরা কত নিবি? তা কি রে কিসের চাঁদা? বলে শ্মশান কালী। তোরা এত কালী থাকতে শ্মশান কালী কেন? বলে সেই তো একদিন যেতে হবে, তাই শ্মশানে গিয়ে পুজো করি। আমি বললাম 10টা টাকা রাখ, তোদের ভাবনাটা ভালো, তবে আর বাড়ি যাবি না তো? বলে না, যতদিন পূজা হবে 2 গ্লাস খাবো পড়ে থাকবে। তাম বলি আমি যে তোদের 10 টাকা দিলাম, তোরা কিন্তু সুরা খাসনি, বিপদে পড়ে যাবে। কারণ আমি যেভাবে রোজগার করি সেই রোজগারের পয়সা সকলে হজম করতে পারবি না, ওটা তার দাম। কেমন? তা এই জন্য তোরা মদ খেয়ে আমার টাকাটা নষ্ট করিস। তোরা বরং ভগবানের পূজা করবি, আমাকে বলবি আমি বেশি করে চাঁদা দেব। তা বলে আসলে কি জানেন, আপনাদের কৃষ্ণ পূজা করতাম, করিনি। কেন না? কৃষ্ণ হচ্ছে নিরামিষ, কিছু খেতে জানে না, ঠিক আছে? খেতেও জানে না, দিতেও জানে না, এই জন্য ওর পূজা করি না। মা কালীর পূজার একটা আনন্দ কি, মা কালীও মদ খায়। আমি জানি না মা মদ খায় কিনা, তবে ওরা বলছে মা কালী মদ খায়, আমরা তার প্রসাদ খাই। তারপরে মা পাঁঠা খায়, আমরা যত পাঁঠা আছি আমরাও পাঁঠা খাই। এই পূজার একটা আনন্দ আছে কি, আমরা পাঁঠা খেতে পাই। কৃষ্ণ খায়ও না আর তার ভক্তরাও পায় না। তাহলে আপনি বলুন, কৃষ্ণ পূজা করব না কালী পূজা করব, কোনটা ভালো? ওরে হতভাগা রে, তোরা যদি এ জন্মে পাঁঠা খাবি, পরের জন্মে কি হবি? একটা মা আমাদের এসে বলছে, ছেলেটাকে প্রণাম করতে বলছে, সে করে। মা তাকে এক থাপ্পড় দিয়ে পায়ে ফেলে দিয়েছে, সে পড়ে গিয়েছে আর ওটাই তার প্রণাম, উঠে পড়েছে। সে মা বলছে, প্রভু এর মাথায় একটু হাত দেন, এ যে কেন এত যাকে তাকে মারে, কথা শোনে না, 12 বৎসর বয়স, আর সহ্য করতে পারি না। আমি মা খায় কি? বলে প্রতিদিন 2টো করে ডিম খায়। আমি বলি ডিম কে দেয়, মানুষ দেয় না মুরগি দেয়? বলে মুরগির ডিম। মাগো মুরগি, মুরগি কি করে? সকালবেলা উঠে নোংরা টানে আর যাকে দেখে তাকে ঠোকর মারে, তার রক্তে মরজাতে তার শুক্র দিয়ে ডিম তৈরি হলো। সেই ডিম যদি তুমি খাও, তাহলে মুরগির গুণ, মুরগির স্বভাব কার পেটে গেল? আমরা খাচ্ছি, তাহলে মুরগির স্বভাব রক্তে আছে, সেই রক্ত আমার ভিতরে গেলে স্বভাবটা কার হবে? মানুষের হবে না মুরগির হবে? এগুলো বিজ্ঞান বলছে, তবে খেতে কাউকে না বলিনি, আপনারা খান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু সত্য কথাটা বলতে হবে, তাই বলা হলো। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কালী পূজা আমাদের দেশে বেশি হয়। কালী ঠাকুর বিক্রি হয়ে গেল, কিন্তু সব ঠাকুর বিক্রি হলে কি হবে? একটা ঠাকুর ঝুড়িতে বসে আছে। চিনতে পেরে গেছে কে বলুন তো? কপাল। গোপাল না বলে দুর্ভাগ্য কপাল বলে। এত লোকের খরিদ্দার আছে, গোপালের খরিদ্দার কেউ বলে না, কেউ বলে না, কেউ বলে না, কেউ বলে না, দাও বলে কেউ বলে না, ওই দাদা বলে কেউ বলে
গোপালি এসো এসো বলে কেউ বলে না, কেউ বলে না। গোপাল এসো এসো বলে কেউ বলে না, কেউ বলে না। এসো বলে কেউ বলে না, কেউ বলে না। গোপাল এসো এসো বলে কেউ বলে না, কেউ বলে না। একাকী নিরজনে গোপাল আমার বসে আছে, একাকী নিরজনে গোপাল আমার বসে আছে। কেউ বলে না, কেউ বলে না। বলে এসো বলে কেউ বলে না। আইরে গোপাল আইরে বলে কেউ বলে না, কেউ বলে না। ভারী চমৎকার লীলার রঙ্গরস, সব বিক্রি হয়ে গেল। গোপালকে কেউ চায়ও না, কেউ নেয়ও না, দামও জিজ্ঞাসা করে না। ব্যাপার কি বলেন তো? আপনারা কি বলেন, কেন বিক্রি হয় না? কালী বিক্রি হয়ে গেল, শিব বিক্রি হয়ে গেল, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ বিক্রি হলো, কিন্তু গোপাল বিক্রি হচ্ছে না কেন? কেন হচ্ছে না? কি বলবে? একবার রাধারানী কি জয়, জয়, ওর হলো কি বিক্রি হয়নি কেন? আপনারা যেগুলো বলছেন ওগুলো মানে গৌণ। সবচাইতে বড় কারণ কি বলুন তো, কেন বিক্রি হয়নি? ঘরে ঘরে মা কালী আছে, শীতলা আছে, মনসা পুজো হয় প্রায় বাড়িতে, কিন্তু কৃষ্ণ পূজা সব বাড়িতে হয় না। ব্যাপারটা কি আমি একটু দেখাই, আপনারা বুঝেন। মা কালীর কটা হাত? 5টা। সে আগের বছর দেখেছে, এবছর কটা? এবছরও 4টা। তাহলে আপনারাও ঠিক বলছেন। মা আপনি দেখেছেন? মা কালী দেখেছেন কটা হাত? দেখে আসবেন, ঠিক আছে? 4টা হাত। বলো রাধে রাধে। তাহলে মা কালীর 4টা হাত। আপনাদের একটু বর্ণনা দিলে বুঝতে পারবেন কেন লোকে কালী পুজো করে, কেন কৃষ্ণ পুজো করে। আমি প্রচার করছি যেন ঘরে ঘরে কালী পুজো হোক, যেন কৃষ্ণ যাদের বাড়িতে আছে সব শুনে নেন, তারপরে কি করবেন। আমরা তো এটাই করি, শুধু শোনাই। কি করবেন, কাকে রাখবেন, কাকে তাড়াবেন, ওটা আপনারা ঠিক করবেন। কি বলছে? কালী মায়ের 4টা হাত। কি কি আছে? একটা হাতে খড়গ আছে, আর একটা হাতে কাটা মুন্ড, অসুরের মুন্ডু ঝুলছে, রক্ত পড়ছে। আর একটা হাতে রক্তের বাটি, আর একটা হাত খালি খালি। এটা কি? এটাকে বলা হয় বরদা, মানে বর দান করেন যে হাত দিয়ে, তাকে বরদাস্ত বলা হয়। কেমন? মা কালী ফাঁকা রেখেছে কেন বলো তোমরা? কি চাও? মা লক্ষ্মীর কটা হাত? 3টে হাত। দেখি মাইক ম্যান কি বল? 2টো হাত। হ্যাঁ, কারণ ওনার মাইকে তো এসো মা লক্ষ্মী কীর্তন হয়, উনি গুনে রেখেছেন। তাহলে মা লক্ষ্মীর 2টো হাতে কি কি আছে? বাঁ হাতে ধন ভান্ডার, তার মানে বুঝতে পারছেন এই হাত দিয়ে দেওয়ার কথা বলছে। বল তোরা কি চাস? মা দুর্গার 11টা হাত, ও 10টা না, যাই হোক 9টা হাতে যন্ত্রপাতি মানে অস্ত্র শস্ত্র, কিন্তু একটা হাত মা দুর্গা খালি রেখেছে। বৎসরে একবার আসি, 2.5 দিন থাকি, এদেরকে কিছু দিয়ে যাব না? তাহলে আপনাদের মোটামুটি কয়েকজন দেবদেবীর কথা বললাম। ভোলানাথ শিব, এক হাতে ত্রিশূল ডম্বুর, আর এক হাতে বম শঙ্খ।
তাহলে আপনাদেরকে কয়েকজন দেব দেবীর হাত দেখালাম, এবার গোপালের হাতটা দেখাই কোন দিকে আছে। এইবার নিজেরাই ঠিক করে নেন কেন বিক্রি হয়। আরে তুমি 22টা বক্স বাজাচ্ছে মা কালীর কাছে, ছেলেরা এখন একটা বক্সে মাইক ম্যান যান, সে মাথার উপর পর্যন্ত উঠে যাবে, দুধারে বক্স। মা কালী তাদেরকেও বর দিচ্ছে, তোরা আমার কান খারাপ করে দে, আমি গিয়ে ডাক্তার দেখাবো, কিন্তু তবু তোদের দিয়ে যাব, কি চাস। কিন্তু এই গোপাল সকলেই বলছে তোরা কি নিবি, গোপাল বলে আর কি দিবি। সকলে দিচ্ছে, ইনি খালি কি জলের মতো বুঝতে পেরে গেছে, বলে ওই জন্য আমরাও পুজো করি। ভগবান কৃষ্ণ আমার সুন্দর মানে প্রচার করে দিয়েছে, যে করে আমার আশ সর্বনাশ, ওই জন্য ওনার পূজা সব ঘরে করেনি। ওগো পূজা করব আবার সর্বনাশে পড়বো, এ কখনো হয়? কিন্তু এবার বলি, যতই দেব দেবীর পুজো করো সব ফলে জ্বালা বাড়বে। ওই নাগ যাবে আর নাগ আসবে, যেগুলো ফল চাইছেন মার খাবে। ওই যে ছেলে চাইলে, ছেলে বড় হলে আপনাকে মারবে, ঘর থেকে তাড়াবে, কিন্তু কৃষ্ণ পুজো করলে সে বিনয়ী হবে, সে কৃষ্ণ ভক্তি হবে, সে আপনাকে প্রণাম করবে, আপনাকে আর যদি কোনো দেব দেবীকে বলে যে আমাকে সংসার থেকে মুক্তি দাও, মা কালী বলো দুর্গা বলো, প্রত্যেকেই বলবে এইটা আমাদের কাছে নেই। তুমি টাকা চাও আরো দেব, বাড়ি চাও গাড়ি চাও আরো দেব, মান সম্মান দেব, মন্ত্রিত্ব পাইয়ে দেব, কিন্তু মুক্তি দিতে পারবো না। ওটা কেবল কৃষ্ণই দিতে পারে, দ্বিতীয় কেউ দিতে পারে না। কৃষ্ণ ভজন করতেই হবে, কৃষ্ণ ভজন করতেই হবে। এই জন্য হরিনাম শুনতে হবে, তবে বুঝতে পারবেন এই কৃষ্ণ তত্ত্বটা কি। সকল দেব দেবী কৃষ্ণ থেকেই এসেছে, অতএব সাবধান। কৃষ্ণ গোপাল ঝুড়ির উপরে বসে আছে, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া। বলো জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া। শ্যাম সুন্দর কানাইয়া লাল, শ্যাম সুন্দর কানাইয়া লাল, শ্যাম সুন্দর কানাইয়া লাল। বলো শ্যাম সুন্দর কানাইয়া লাল। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া। হরি বল।
কানাইয়া লাল কি, বিক্রি হলো কি। দোকানদার রেগে গেছে, বলে কত দেব দেবী বিক্রি হয়ে গেল, কত দাম পেলাম, তুমি নামবে কবে মাথা থেকে? গোপাল বলে কি করব, আমার খরিদ্দার নাই তাই নামি। তবে তুমি একটু অপেক্ষা করো, সব দেব দেবীর যেমন ভক্ত আছে আমারও তেমনি কেউ নাই, আমাকে ভালোবাসে এমন কি লোক এখানে নাই? আমি যদি বলি কীর্তনের শেষে আপনাদের বাড়ি যাব, কেউ কি হাত তুলবে না? যাক, যারা হাত তুলেছে তাদের চরণে প্রণাম রইল। যারা হাত তুলে না তারা আমাকে ভালোবাসে না। এবার অনেকে বলছে এবার বলো হাত তুলব, বলে শুধু কি হাত তুললেই ভালোবাসা বোঝা যায়? আমরা যে মনে মনে ভালোবাসি, অন্তর দিয়ে চাই, হাত তুলি না বলেই হলো কি? যেভাবেই বাসে সকলকেই সকলে ভালোবাসে, কি মা, তাই না? জানে, আমি কলকাতায় গান গাইতে গিয়ে দেখি, মা দেখে আমরা ভালো বর চাই, ভালো পত্নী চাই। কলকাতায় গান গাইতে গিয়ে দেখি তার দুটো পা নাই, স্বামী তাকে তার পত্নী কাঁধে করে নিয়ে ভিক্ষা চাইছে। আচ্ছা বলুন তো, মেয়েটা কিন্তু ভালো, তার কোথাও অসুবিধে নেই, স্বামীর দুটো পা নেই, ওই রকম স্বামীর কি দরকার আছে মা? দরকার আছে? আরে ওকে তো ফেলে দিয়ে একটা আলাদা নিলেই হয় না মা। যেটা বলতে গেলাম, এ দুনিয়ায় গরু তার বাচ্চাকে ভালোবাসে, কুত্তা কুত্তিকে ভালোবাসে, ভেড়া ভেড়িকে ভালোবাসে, বাসে জীব জন্তুর ভেতরেও ভালোবাসা আছে। তাই সবাই কারো না কারো, কেউ না কেউ আছে। সবাই যে কালী পুজো করে তা না, আজও কৃষ্ণ বলে কাঁদে এমন ভক্ত তো আছে। তবে ইতিহাস পড়লে দেখতে পাবে, হিমালয় থেকে কন্যাকুমারী যদি কেউ পায়ে হেঁটে যান তাহলে দেখতে পাবে সর্বপ্রথম যেটি উচ্চ শিখরে আছে তা হচ্ছে ভোলানাথের পুজো। সবচাইতে বেশি হয় ভোলানাথের পুজো, তারপরে মা কালীর পুজো। কিন্তু যদি পরিসংখ্যান করে তাহলে দেখবে সবচাইতে যেটা কম সেটা হলো কৃষ্ণ ভজন। কেমন? কারণ কি? কৃষ্ণ ভজন বড় কঠিন। কৃষ্ণ ভজন ভোগ নয়, কৃষ্ণ ভজন হচ্ছে ত্যাগ। আর দেব দেবীর পুজো করবে, ভোগী হয়ে উঠবে, যত ভোগ তত রোগ, তত বেশি দিন জ্বালাময় সংসারে থাকতে হবে। আর কৃষ্ণ সেবা করলে আপনার পাপ নিয়ে নেবে, তাপ নিয়ে নেবে, বিষয় নিয়ে নেবে, যন্ত্রণা নিয়ে আপনাকে কাঙাল করে, শূন্য করে, কৃষ্ণ ভক্তি দিয়ে আপনার নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে। এই জন্য খুব খুব ভাবে সোনার লাগে। এই সোনা ঠিক ঠিক হয়ে গেলে সে তুলসীর মালা পরবে। সোনাটা যদি ঠিক হয় সে তুলসীতে জল না দিয়ে খাবে না। সোনাটা যদি ঠিক ঠিক হয় না তাহলে হাতে তালি দিয়ে কীর্তন না করলে সে ঘুমোতে পারবে না। এই জন্য শুনতে হবে। পটিদার দোকানদার গোপালের দিকে তাকিয়ে বলছে, তোমাকে কেউ চায়নি কেন? তোমাকে কেউ কিনলো না কেন? গোবিন্দ বলে, আর একটু নিয়ে চলো না, এগিয়ে চলো। তুমি এতটা হাঁটলে, যারা যেখানে নামবার নেমে গেল,
আমার ভক্ত এত কাছে থাকে না, আমার ভক্ত আরো এগিয়ে আছে, আরো দূরে আছে। তুমি একটু হেঁটে চলো, আমি সেখানে